আমরা আইনের কঠোর প্রয়োগ করতে চাই। অর্থাৎ একজন অপরাধীকে ধরে তাকে একজাক্টলি যে আইনে আমরা প্রসিকিউট করতে পারি, হ্যাঁ, আমাদের আইনের এখন কিছু কিছু ধারা আছে একটু লিবারাল, কিছু ধারা আছে শক্ত। তা আমরা বলছি আমরা সর্বোচ্চ শক্ত আইনে তাদেরকে, কঠোর আইনে তাদেরকে আমরা প্রসিকিউট করব। আমরা কোনোভাবেই লিবারেল দেব না। একটা এক্সাম্পল দেই, যেমন আমি এসে এখানে দেখলাম যে প্রচুর মামলা হয় ডাকাতির প্রস্তুতি, অর্থাৎ ছিনতাইকারী ধরে, হ্যাঁ, তাকে আমরা চাকুসহ ধরতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ডাকাতির প্রস্তুতির মামলা দেওয়া হচ্ছে। তো এটা লিবারেল মামলা, ওরা জামিন পেয়ে আবার একই পেশায় চলে আসতেছে। তা আমরা যখন চাকুসহ ধরি, চাপাতি সহ ধরি, সেটা যদি অস্ত্র আইনের আওতায় পড়ে, অস্ত্র আইনের ওখানে কিছু সাইজ আছে, আওতায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা অস্ত্র আইনে মামলা দিচ্ছি, ঠিক আছে। এবং এটা দেওয়াতে দেখা যাচ্ছে যে এই সহজে জামিন পাচ্ছে না। বাই দিস টাইম আমরা মামলাটাকে তদন্ত করে চার্জশিট দাখিল করতে পারতেছি এবং মামলাটাকে ট্রায়ালে নিতে পারছি। আমাদের এখন মূল টার্গেট হচ্ছে যত মামলা হয়েছে এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে, এগুলো আমরা যাতে ট্রায়ালে নিতে পারি এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি যাতে নিশ্চিত করা যায়, এটার উপরে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। এবং এটা যদি করা যায়, আমি মনে করি যে এই অপরাধীরা তাদের কাছে একটা মেসেজ যাবে এবং অপরাধ কমে যাবে। একটা মডেল হিসেবে আপনারা পরিষ্কার যদি রাখতে পারেন, আমরা উন্নত হব। এবার অনেকটাই ঈদ যাত্রা বেশ আরামদায়ক ছিল, 1-2 দিন ছাড়া বন্ধ করা যাবে না। আমরা তো জানি যে এটা বন্ধ করা খুবই কঠিন, যদি পরিবর্তন করা যায়। আমার শুনেছি যে আপনি নিজে ঈদের আগের দিন রাত্রে জায়গাগুলো ছিল আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে কি ডিসিশন বলবো না, হয়তো প্ল্যানিং এ